একটা প্রশ্ন, শেষবার কখন কেউ তোমাকে না বলেছিল? তুমি কতক্ষণ ভেবেছিলে সেটা নিয়ে? শেষবার কখন কেউ তোমার মেসেজে রিপ্লাই দেয়নি? তুমি কি ফোন বারবার চেক করেছিলে? শেষবার কখন কেউ তোমাকে ইগনোর করেছিল? সেই রাতটা কেমন ছিল? তুমি বলবে, এটাই ভালোবাসা, এটাই তো নরমাল। কিন্তু আমি বলছি, এটা ভালোবাসা না, এটা অন্য কিছু। এটা এমন একটা জিনিস যেটা তুমি নিজেও চিনতে পারোনি এখনো। আজকে সেটাই বলবো। আসসালামু আলাইকুম। আমি রুয়েল, আর তুমি দেখছো বুকটক বাংলা 2.0। আজকে আমরা কথা বলবো মানুষের সবচেয়ে পুরনো একটা ক্ষুধার কথা। ভালোবাসার ক্ষুধা না, ভ্যালিডেশনের ক্ষুধা। রাত 11টা, তুমি একা বসে আছো, ফোন হাতে। সে অনলাইন, কিন্তু রিপ্লাই নেই। তুমি স্ক্রিন বন্ধ করলে, আবার খুললে, আবার দেখলে। নোটিফিকেশন আসলে বুক কেঁপে উঠল। সে না, অন্য কেউ। মন খারাপ হয়ে গেল। এই অনুভূতিটা চেনো? তুমি বলবে, হ্যাঁ, কারণ তাকে ভালোবাসি। কিন্তু আমি একটা প্রশ্ন করি, তুমি কি আসলে তাকে মিস করছিলে, নাকি মিস করছিলে সেই ফিলিং যখন সে তোমাকে দেখত? এই দুটো এক জিনিস না। তাকে মিস করা ভালোবাসা, সেই ফিলিং মিস করা এডিকশন। ওশো বলেছিলেন, বেশিরভাগ মানুষ মনে করে তারা ভালোবাসছে, কিন্তু তারা আসলে নিজের শূন্যতা ভরাট করতে চাইছে। ভালোবাসা দেওয়ার জিনিস, শূন্যতা ভরাটের জন্য অন্যকে ব্যবহার করা, সেটা ভালোবাসা নয়। তুমি কোনটায় আছো? এবার আসুন জানি ভ্যালিডেশন কি। সহজ বাংলায়, কেউ বলুক তুমি ঠিক আছো, কেউ বলুক তুমি এনাফ, কেউ বলুক তুমি ম্যাটার করো। এই চাওয়াটা কি খারাপ? না, এটা মানবিক। কিন্তু যখন এই চাওয়া বেঁচে থাকার শর্ত হয়ে যায়, তখনই সমস্যা। মনোবিজ্ঞানী এব্রাহাম ম্যাজলো বলেছিলেন, মানুষের 5টা মূল চাহিদা আছে: খাদ্য, নিরাপত্তা, ভালোবাসা, সম্মান এবং আত্ম উপলব্ধি। কিন্তু ওশো এর সাথে যোগ করেছিলেন একটা সত্য: মানুষ যখন নিজেকে চিনতে পারে না, তখন সে অন্যের চোখে নিজেকে খোঁজে। এই খোঁজাটাই ভ্যালিডেশন। আর এই খোঁজা কখনো শেষ হয় না, কারণ বাইরে যা খুঁজছ সেটা আসলে ভেতরে। একটু ভাবো, তুমি কি কখনো এমন কোনো মুহূর্তে ছিলে যেখানে সব ঠিক ছিল, কিন্তু তবুও ভেতরে একটা শূন্যতা ছিল? চাকরি আছে, পরিবার আছে, বন্ধু আছে, কিন্তু কোথাও একটা মিসিং। সেই মিসিংটা কি? সেটা কোনো মানুষ না, সেটা কোনো জিনিস না, সেটা তুমি নিজে। তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, আর সেই হারানো নিজেকে খুঁজছ অন্যের অ্যাপ্রুভালের মধ্যে। এই ভ্যালিডেশনের ক্ষুধা হঠাৎ আসেনি। এটার একটা জন্মের গল্প আছে, তোমার জন্মের গল্প। যখন তুমি ছোট ছিলে, তখন তুমি কাঁদলে মা আসত, হাসলে বাবা খুশি হতো, ভালো রেজাল্ট করলে সবাই ভালোবাসত। তখন ব্রেন একটা সত্য শিখেছিল, ভালো থাকার মানে অ্যাপ্রুভ হওয়া। তুমি বড় হয়েছ, কিন্তু সেই শিক্ষাটা যায়নি। শুধু মানুষ বদলেছে। বাবার জায়গায় এখন পার্টনার, মায়ের জায়গায় এখন ফলোয়ার্স, টিচারের জায়গায় এখন বস। নাম বদলেছে, গেম একই। ওশো বলতেন, শৈশবে যে ক্ষত তৈরি হয় সেটা বড় হলে ঢাকা পড়ে, সারে না। তুমি যতদিন সেই ক্ষতের কথা না জানবে, ততদিন সেটা তোমাকে চালাতে থাকবে। একটা গল্প বলি। একটা মেয়ে ছোটবেলা থেকে শুনে এসেছে তোমার বোন তোমার চেয়ে বেশি মেধাবী। সে চেষ্টা করত, আরো ভালো করত, কিন্তু কখনো যথেষ্ট মনে হতো না। বড় হয়ে সে রিলেশনশিপে গেল। প্রতিটা রিলেশনশিপে একই প্যাটার্ন। সে সব করত, সব দিত, কিন্তু কখনো নিশ্চিত হতো না সে যথেষ্ট কিনা। প্রতিদিন জিজ্ঞেস করত, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? বারবার, প্রতিদিন। সে ভাবত এটা ভালোবাসা। আসলে এটা ছিল সেই ছোট্ট মেয়েটার কান্না, যে এখনো প্রুভ করতে চাইছে সে যথেষ্ট। তুমি কি সেই মেয়ের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ?
হয়তো তুমি মেয়ে নও, কিন্তু সেই ক্ষুধা, সেটা কি চেনা লাগছে? এবার একটা বিখ্যাত গল্প বলি, প্রাচীন গ্রিসের গল্প। নরসিসাস নামে একটা ছেলে, অসাধারণ সুন্দর, সবাই তাকে ভালোবাসত। একদিন সে একটা পুকুরের পাশে গেল, জলে নিজের ছায়া দেখল। সে প্রেমে পড়ে গেল, নিজের প্রতিফলনের প্রেমে। সারাদিন পুকুরের পাশে বসে থাকত, সেই প্রতিফলনের দিকে তাকিয়ে। একদিন সে মারা গেল অপেক্ষা করতে করতে। ওশো এই গল্পটা নিয়ে বলতেন, নার্সিসাস আসলে নিজেকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল নিজের প্রতিফলন, মানে অন্যের চোখে নিজের ছবিকে। আর বেশিরভাগ মানুষ এটাই করে, তারা নিজেকে ভালোবাসে না, তারা ভালোবাসে অন্যের চোখে নিজের ছবিকে। এটা শুনে কি কিছু মনে হলো? তুমি কি কখনো এমন কাউকে চেয়েছ যে শুধু তোমাকে ভালো বলবে, যে তোমাকে স্পেশাল মনে করাবে, যে তোমার সব ডিসিশন সঠিক বলবে? তুমি তাকে ভালোবাসোনি, তুমি তার চোখে নিজের ছবি ভালোবেসেছিলে। আর একটা গল্প, এটা আমার পরিচিত একজনের। সে একটা রিলেশনশিপে ছিল 5 বছর। মানুষটা তাকে খুব ভালোবাসত, কিন্তু সে কখনো নিশ্চিত ছিল না। প্রতিদিন জিজ্ঞেস করত, আমাকে ছেড়ে যাবে না তো? মানুষটা আশ্বস্ত করত, কিন্তু পরের দিন আবার সেই প্রশ্ন। একদিন মানুষটা বলল, আমি আর পারছি না, আমি প্রতিদিন প্রুভ করছি, কিন্তু তুমি কখনো বিশ্বাস করো না। রিলেশনশিপ শেষ হল, আর সে ভাবল, দেখলে, সেও চলে গেল। আমি সত্যিই কাউকে ধরে রাখতে পারি না। কিন্তু সত্যিটা কি সেটা? না, সত্যিটা হলো, সে যা খুঁজছিল সেটা কোনো মানুষ দিতে পারে না। কারণ সে খুঁজছিল নিজের অ্যাপ্রুভাল, নিজের কাছ থেকে, কিন্তু খুঁজছিল অন্যের কাছে। ওশো বলতেন, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি অন্যের ভালোবাসা গ্রহণও করতে পারবে না, কারণ তুমি বিশ্বাসই করবে না। অনেকে ভাবে ভ্যালিডেশন চাওয়া মানে দুর্বলতা। না, ভ্যালিডেশন চাওয়া মানুষের স্বভাব। কিন্তু সমস্যা হয় যখন তুমি নিজের অস্তিত্ব কনফার্ম করতে অন্যের উপর নির্ভর করো। তখন কি হয়? তুমি পারফর্ম করতে শুরু করো, প্রতিটা কনভারসেশনে, প্রতিটা পোস্টে, প্রতিটা সম্পর্কে সেই ভার্সন তুলে ধরো যেটা সবাই পছন্দ করবে। কিন্তু আসল তুমি, সে ভেতরে লুকিয়ে, একা, অদেখা। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? মানুষ তোমাকে ভালোবাসছে না, তোমার পারফরমেন্স ভালোবাসছে। একদিন পারফরমেন্স বন্ধ হবে, তারা চলে যাবে, আর তুমি ভাববে, আমাকে কেউ ভালোবাসে না। না, তারা ভালোবেসেছিল, কিন্তু সেই তোমাকে, যে তুমি ছিলে না। ওশো বলতেন, সবচেয়ে একা মানুষ সে নয় যার কাছে কেউ নেই, সবচেয়ে একা মানুষ সে যে নিজের কাছে নেই। তুমি কি নিজের কাছে আছো, নাকি সবসময় অন্যের চোখে থাকার চেষ্টা করছো? এখন আরো গভীরে যাই। ভ্যালিডেশনের সবচেয়ে বড় ফাঁদ কি? তুমি যত বেশি ভ্যালিডেশন পাও, তত বেশি দরকার হয়। তুমি কি নিজের কাছে আছো, নাকি সবসময় অন্যের চোখে থাকার চেষ্টা করছো? এখন আরো গভীরে যাই। ভ্যালিডেশনের সবচেয়ে বড় ফাঁদ কি? তুমি যত বেশি ভ্যালিডেশন পাও, তত বেশি দরকার হয়। এটা ঠিক ড্রাগের মতো। প্রথমবার একটু, পরের বার আরো বেশি, তারপর আরো, কখনো যথেষ্ট না। আর তুমি ডেসপারেট হতে শুরু করো, ক্লিঙ্গি হও, নিডি হও। মানুষ সরে যায়, তুমি আরো ডেসপারেট হও, মানুষ আরো সরে যায়। এই লুপ, এই ট্র্যাপ। বিজ্ঞানীরা বলছেন, সোশ্যাল অ্যাপ্রুভাল ব্রেনে ডোপামিন রিলিজ করে, ঠিক সেই ডোপামিন যেটা ড্রাগে হয়। মানে তুমি লিটারেলি একটা কেমিক্যাল অ্যাডিকশনে আছো, অন্যের অ্যাপ্রুভালের অ্যাডিকশন। ওশো বলতেন, বেশিরভাগ মানুষ প্রেমের নামে একটা ডিল করে, আমি তোমাকে দেব, তুমি আমাকে দেবে। কিন্তু এটা প্রেম নয়, এটা ব্যবসা। তাহলে কি করবে? ওশো 3টা কথা বলেছিলেন। প্রথম কথা,
নিজের সাথে সৎ হও। পরের বার যখন কারো অ্যাপ্রুভাল খুঁজবে, একটু থামো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই তাকে ভালোবাসি, নাকি তার কাছে আমি নিরাপদ ফিল করতে চাই? এই প্রশ্নটাই শুরু। দ্বিতীয় কথা, নিজের সাথে সময় কাটাও। প্রতিদিন একটু। ফোন ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। শুধু তুমি। সেই সাইলেন্সে যা আনকমফোর্টেবল লাগবে সেটাই দেখতে হবে, পালাবে না। কারণ সেই আনকমফোর্টেবল জায়গাটাতেই আসল তুমি লুকিয়ে আছো। তৃতীয় কথা, নিজেকে দেওয়া শুরু করো যা অন্যের কাছে চাও। তুমি চাও কেউ বলুক তুমি ভালো, তুমি নিজেই বলো। তুমি চাও কেউ তোমাকে দেখুক, তুমি নিজেকে দেখো। তুমি চাও কেউ তোমাকে অ্যাকসেপ্ট করুক, তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো। ওশো বলতেন, ভালোবাসা একটা অবস্থা, অন্যের উপর নির্ভরশীল নয়। যে নিজেকে ভালোবাসতে পারে সে সবাইকে ভালোবাসতে পারে, কারণ তার ভেতরে ভালোবাসার সোর্স আছে। যার নেই সে অন্যের কাছে ভিক্ষা করে। তুমি ভালোবাসা পাও না কারণ তুমি নিজেই নেই। তুমি এক্সিস্ট করো অন্যের চোখে, নিজের চোখে শূন্য। আর শূন্য মানুষ দিতে পারে না, শুধু নিতে চায়। কিন্তু ভালোবাসা দেওয়ার জিনিস। আজ রাতে ঘুমানোর আগে একটাই প্রশ্ন নিজেকে করো, আমি কি নিজেকে ভালোবাসি সততার সাথে? উত্তরটাই তোমার পরের পদক্ষেপ বলে দেবে। আজকের কথাগুলো যদি কোথাও লেগে থাকে তাহলে একটু ভাবো। আর যার মনে হয় এই কথাগুলো দরকার তাকে এই ভিডিওটা পাঠিয়ে দাও। পরের ভিডিও কি নিয়ে চাও সেটা কমেন্টে লিখে রাখো। যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক সেই টপিক নিয়েই আসছি পরের বার।